আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো রাজহাঁস কিভাবে পরিষ্কার করতে হয় খুব অল্প সময়। সেই পদ্ধতিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। রাজহাঁসটাকে ছাদে ছেড়ে দেওয়া হয়েছে, দেখুন এটাই জবাই করে নেওয়া হবে। জবাই করা হয়ে গেছে। এখন এটার বুক থেকে কিছুটা, পেটের দিক থেকে কিছুটা পশম তুলে এখানে বটি দিয়ে চিড়ে এর নাড়ি বুড়ি এবং কলিজা গিলা বের করে নিতে হবে। কলিজাটা বের করে নিতে হবে এবং গিলাও বের করে নাড়ি বুড়ি বের করে নিতে হবে, কারণ নাড়ি বুড়ি রেখে যদি আমরা গরম পানিতে এটা দেই তাহলে হারাম হয়ে যাবে। তাই নাড়ি বুড়িটা অবশ্যই বের করে নিতে হবে। আর কলিজা ভিতরে থাকলে হবে কি, কলিজাটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কিভাবে বের করে নেওয়া হচ্ছে। এটা একটু শক্ত, কিন্তু পদ্ধতিটা জানা থাকলে খুব সহজেই করা যায়। দেখুন কিভাবে টান দিয়ে বের করে নেওয়া হচ্ছে। বের করা হয়ে গেছে সম্পূর্ণ, একদম কলিজা গিলা সহ নাড়ি বুড়ি সবকিছু। কলিজাটাও বের করে নেওয়া হচ্ছে। দেখুন একটা বলে রেখে এর পাখনাগুলি কেটে নিতে হবে, কারণ পাখনা সহ এটা গরম পানিতে দেয়া যাবে না। তাহলে হবে কি, এটা ভালোভাবে সেদ্ধ করা যাবে না। এটার একটা পাখা কাটা হয়ে গেছে এবং অন্যটাও কাটা হচ্ছে। দেখুন এর পা দুটিও কেটে নেওয়া হবে, কারণ তাহলে একটু ছোট হবে, এটা গরম পানির মধ্যে দিতে সুবিধা হবে। আপনারা অবশ্যই হাত পাগুলি কেটে তারপরে ফুটন্ত গরম পানিতে দিয়ে নেবেন, তাহলে এর লোমগুলি পরিষ্কার করা ইজি হবে। দেখুন কিভাবে কেটে নেওয়া হচ্ছে। কাটা হয়ে গেছে, এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে দেওয়া হবে। প্রথমে এর পা দুটি এবং পাখনা দুটি দিয়ে দেওয়া হচ্ছে। একদম ফুটন্ত, এতে হাত দেওয়া যাবে না। তাই দেখুন পাইপের সাহায্যে এগুলোকে ডুবিয়ে নেওয়া হয়েছে এবং তুলে নেওয়া হচ্ছে। টান দিয়ে একটু দেখতে হবে এর লোমগুলি উঠে আসে কিনা, তাহলে বোঝা যাবে যে এটা সহজেই পরিষ্কার করা যাবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে এর মাথা। দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন সম্পূর্ণ হাঁসটা অল্প অল্প অংশ করে ডুবিয়ে নিতে হবে। দেখুন কিভাবে ডুবিয়ে নেওয়া হচ্ছে। হাঁড়িটা বড় বেশ, তারপর দেখুন এটার ভিতরে ধরছে না, একটা একটা অংশ করে ডুবিয়ে নেওয়া হচ্ছে। চাপ দিয়ে ডুবিয়ে নিতে হবে, তাহলে পশমের ভিতরেও গরমটা ঢুকবে এবং ভালোভাবে পশমগুলি তোলা যাবে। এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন রাজহাঁস। ঘরই বাজারে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন দেখুন এই নিচের সাইডটা পরিষ্কার করার জন্য ডুবিয়ে নেওয়া হচ্ছে। এভাবে উল্টে পাল্টে সম্পূর্ণ হাঁসটা গরম পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে এবং একটু পশম তুলে দেখতে হবে যে উঠে আসছে কিনা। যদি উঠে আসে তখন এটি উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এর বুকের ছাদটাও দেখুন ডুবিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এর লোমগুলি উঠে আসছে, এটা ভালোভাবেই হয়ে গেছে। এখন তুলে নেওয়া হবে। এখন তুলে পরিষ্কার করা হচ্ছে। কিভাবে পরিষ্কার করতে হবে, আগে গলার দিকটা টেনে টেনে এভাবে পরিষ্কার করে নেবেন। বড় লোমগুলি আগে পরিষ্কার করতে হবে, পরে ছোট লোমগুলি তুলে নিতে হবে। আপনারা হাঁস কেনার সময় একটু দেখে কিনতে হবে যেন বাচ্চা হাঁস না হয়। তাহলে হবে কি, বাচ্চা হাঁসে ছোট ছোট লোম থাকে যেগুলো তোলা খুবই কঠিন হয়ে যায়। দেখুন কিভাবে তুলে নেওয়া হচ্ছে। এভাবে আপনারা উপরের বড় লোমগুলি আগে পরিষ্কার করে নেবেন। যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে, তোলা যাচ্ছে না, তখন আবার একটু গরম পানিতে দিয়ে নেবেন। আবার বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে হবে কি, লোমের সঙ্গে চামড়াও খুলে আসবে। তাই বুঝে বুঝে করতে হবে।
দেখুন সম্পূর্ণটা প্রায় তোলা হয়ে গেছে। পায়ের লোমগুলি তোলা হচ্ছে। এবার পিঠের অংশটা তোলা হবে। হাতির লোমগুলি তুলে নেবেন। হাতির নিচের অংশটায় অনেক লোম থাকে, সেগুলি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেছে। এর উপরে কিছু হলুদ হলুদ লোম থাকে, যেটা আপনারা একটু পুড়িয়ে নেবেন। পুড়িয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন, তাহলে এটা এরকম পরিষ্কার হয়ে যাবে। আপনারা এটা গ্যাসের চুলায় একটু পুড়িয়ে নিতে পারেন লো হিটে, অথবা কাগজ জ্বালিয়ে তার উপরেও পুড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।